আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আনন্দ ব্যাকের স্বাগতম। লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গু খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ যে হোস মাসের 24 তারিখ, জামাদিউল আউয়াল মাসের 23 তারিখ এবং জানুয়ারি মাসের 8 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্যরে বড় বড় খবর গেল কি আছিল। লক্ষ্যরে যোগ দিচ্ছেন নতুন ডিসি আনোয়ার হোসেন আকন্দ। মত বিনিময় করছে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলোর লগে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট দুইটাতে খেলবো আঙ্গ লক্ষ্যরের হোলা হাসান। জেলাবাসীর পক্ষে তাই অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হাতকার কলেজের প্রধান সমন্বয়ক হয়েছেন আঙ্গ লক্ষ্যরের গর্বিত হোলা মাকসুদ কামাল। ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রামগতি পৌরসভার নির্বাচন। এবার ভোট দিব মানছে ইভিএম মেশিনে। কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে সুযোগ হয় না, লক্ষ্যরের 9 নেতারাই সংবর্ধনা দিছে জেলা যুবলীগ। রামগঞ্জের ডোন নদী এলাকাত ফুটবল খেলালয় দুই গ্রামের মধ্যে হিডাহিডি, আহত হয়েছে 20 জন। লক্ষ্যরে হারান করছে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। রায়হুরায় বন্ধ করে দিয়েছে নতুন কমিটির কার্যক্রম। কমলনগরে 10 কৃষক পরিবারের আটা চলার হাত বন্ধ, উল্টা মামলার হুমকি। রামগঞ্জের আলিপুরে পিকআপ ও হুন্ডার সামনাসামনি বাড়ি খায় অজ্ঞাত জওয়ান হোলা মরে গেছে। দত্তপাড়ায় গোপালপুর তারিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের ফ্রি মেডিকেল ক্যাম্প। রামগতির আলেকজান্ডারের স্বপ্নজয় ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং এবং রায়হুরায় বামনী ইউনিয়নের যুব ফোরামের উদ্যোগে শীতের কুত্তা কাপড় বিতরণ। লক্ষ্যরে শুটিং হয়েছে আঞ্চলিক ভাষার নাটক বিদেশি হোলার বউ। মুক্তি হাইব জানুয়ারি মাসের 19 তারিখে। আপনি কি ডায়াবেটিসে ভুগছেন, ইনসুলিন নিচ্ছেন? আপনার জন্য সুখবর, এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না। প্রতিদিন মাত্র 1 থেকে 2টা ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। চ্যালেঞ্জ, ডায়াবেটিস নিয়ন্ত্রণের 100% কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে। আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন। দর্শক এতক্ষণ কদ্দুর কইছি, চলেন এবার পুরো খবর কি শুনি আই। গত রবিবারের ধরে লক্ষ্যরে যোগ দিয়েছে নতুন ডিসি আনোয়ার হোসেন আকন্দ। যোগদান করিয়ে হেতেনে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লগে মতবিনিময় সভা করছেন। বৃহস্পতিবারে কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম হাডারি ও সাধারণ সম্পাদক মহসিন কবির হুলের তোড়া আতদি নতুন ডিসিরে স্বাগত জানাইছেন। ইয়ার আগে সোমবারে জেলার উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাগুলোর লগে, মঙ্গলবারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের লগে এবং বুধবারে লক্ষ্যরা প্রেস ক্লাবের সাংবাদিকের লগে মতবিনিময় সভা করছেন নতুন ডিসি আনোয়ার হোসেন আকন্দ। মতবিনিময়ের সময় হেতেনে কইছেন জেলার ব্যাক রকমের সমস্যা কিন টোকাই বার করি হেগিন সমাধানের লাই হেতেনে চেষ্টা করব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট দুইটাতে খেলবো আঙ্গুল লক্ষ্যরের হোলা হাসান মাহমুদ। 2 টেস্ট ও 3 ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতো বলি জানুয়ারি মাসের 10 তারিখে বাংলাদেশে আইব ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল। জানুয়ারি মাসের 20 তারিখে সিরিজের প্রথম ওয়ানডে খেলবো 2 দল, আর প্রথম টেস্ট ম্যাচ খেলবো ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। এই খেলার লাই 24 সদস্যের ওয়ানডে ও 20 সদস্যের টেস্ট দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। খুশির কথা হয়েছে এই ওয়ানডে ও টেস্টের 2 জায়গাতেই চান্স আছে আঙ্গুল লক্ষ্যরের গর্বিত হোলা হাসান মাহমুদ। হাসান মাহমুদ লক্ষ্য পৌরসভার 7 নং ওয়ার্ডের বাঞ্ছানগরের মোমিন ব্যান্ডার বাড়ির মোহাম্মদ ফারুকের হোলা। হেতার হুরা নাম হাসান মাহমুদ রাব্বি। হেতে লক্ষ্যরে থাকতে লক্ষ্যরের ঐতিহ্যবাড়ি ক্রীড়া সংগঠন হাইফাইয়ের মধ্যে খেলতো। ইয়ান্দি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হাসান মাহমুদের তারকা স্বীকৃতি দি হেতার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার লই হেতার ফেসবুকরে ভেরিফাইড করে দিছে। আঙ্গ লক্ষ্মীপুর 24 ও লক্ষ্যরে জেলাবাসীর পক্ষে তাই হাসান মাহমুদের অনেক অনেক অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার হাতকান সরকারি কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস.এম. মাকসুদ কামাল। হেতেনের লক্ষ্যরের সদর আসনের এমপি ও সাবেক মন্ত্রী এ.কে.এম. শাহজাহান কামালের ছোট ভাই। 2017 সাল ধরে ঢাকার এই হাতকান কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজ গিন হয়েছে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। আগামী ফেব্রুয়ারি মাসের 14 তারিখ হইব রামগতি পৌরসভার নির্বাচন। এবার ভোট হইব ইভিএম মেশিনে। রবিবারে ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে রামগতি পৌরসভার তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন।
মনোনয়ন দাখিল করতে হইব জানুয়ারি মাসের 17 তারিখ পর্যন্ত। এই হইলা রামগতি পৌরসভার মঞ্চে ইলেকট্রিক ভোটিং মেশিন মানে ইভিএম এর মাধ্যমে ভোট দিব। কেন্দ্রীয় যুবলীগের বিভিন্ন কমিটিতে সুযোগ হয় না লক্ষ্মীপুরের 9 নেতারে সংবর্ধনা দিছে লক্ষ্মীপুরা যুবলীগ। শনিবার হাজে যুবলীগের অফিসের হোক্কানো এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। যে 9 জনের সংবর্ধনা দিছে হেতারা হয়েছে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম হাডারি, উপ মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, সহ সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবদিন চৌধুরী রিগান, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হায়াত, ABM শেখ ফরিদউদ্দিন, আশফাক আহমেদ চৌধুরী এবং জহিরুল আমিন জহির। ফুটবল খেলা লই রামগঞ্জ 2 গ্রামের মানুষের মধ্যে হিডাহিডি লাগি গেছে। হিয়ানো আহত হয়েছে কম করে 20 জন মানুষ। রবিবার বিয়ালে উপজেলার ডোন নদী সরকারি প্রাইমারি স্কুলের মাঠে এই হিডাহিডির ঘটনা ঘটছে। খবর হয় রামগঞ্জ থানার পুলিশ হিয়ানো ছুটি গেছে। এই খেলার আয়োজন করছে ডোন নদী দিগন্ত ফাউন্ডেশন। খেলা পরিচালনা করণ লই ডোন নদী দিগন্ত ফাউন্ডেশনের লগে নোয়াগাঁও ক্রীড়া সংঘের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি বাজি, এক পর্যায়ে অস্ত্রশস্ত্র লাঠি ছোঁড়া রাকশা টেন্ডা লই হিডাহিডি বাজি গেছে। হিয়ানো দুই পক্ষের কম করে 20 জন মানুষ আহত হয়েছে। লক্ষ্মীপুরে পালন করছে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার বিয়ালে শহরের টাউন হল মিলনায়তনে কেক কাটি এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের উপস্থাপনায় হিয়ানো জেলার সাবেক ও বর্তমান ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছিলেন। ইয়ান্দি কমিটি ঘোষণার 5 দিনের মাথায় রায়ুরা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির কার্যক্রম বন্ধ করে দিছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবারে এই সিদ্ধান্তের সাধুবাদ জানায় আবার নতুন কমিটির দাবিতে মিছিল করছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের ডাইলাইটুলা হালায় তুই কমলনগরের দোষগে কৃষক পরিবারের স্থলাহীরাকরণের একমাত্র হদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে মোহাম্মদ আব্দুর রহিম ডাক্তার নামের একজনের বিরুদ্ধে। হেতেনে কমলনগর উপজেলা বিকল্প দ্বারার সাধারণ সম্পাদক। এলাকার মানচিত্রে জানানো গেছে রহিম ডাক্তার এলাকার কিছু কৃষক পরিবারের স্থলাহীরাকরণের হত গাছের ডাইলা হালায় তুই হদ বন্ধ করে দিছে। ওই হতে দিয়ে হে এলাকার নুর আলমের পরিবার সহ কম করে 10-12 গা কৃষক পরিবারের মানুষ আড়াচলা করে। অন্য রহিম ডাক্তার কইছে পল্লী বিদ্যুতের লোকেরা হেতার গাছের ডাইলা কাটি হত হালাই তুইছে। হেতাকে বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত হঠাৎ গাছের ডাইলা এগিন হেতে হরাইতে হইতো না। ডিসেম্বর মাসের 30 তারিখের ধরে আজ পর্যন্ত এই হদকান বন্ধ করে রাখছে হেতে। এটা লই কমলনগর থানা তদন্ত কেন্দ্রে একখান অভিযোগ দাখিল করানো হয়েছে। রামগঞ্জে পিকআপের লগে হুন্ডার সামনাসামনি বাড়ি খায় মোহাম্মদ রকি হন্ডিত নামে অজ্ঞা জোয়ান হলা মরে গেছে। মঙ্গলবার ব্যানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসার মধ্যে থাইন্য অবস্থায় হেতার মরণ হয়। রামগঞ্জ থানার পুলিশ এই খবর কান শির করছেন। পুলিশ কইছে সোমবার রাত রকি হুন্ডাত করে বাদ্যিগিন যাওয়ানোর সময় দরবেশপুর ইউনিয়নের আলিপুর বাজারের হুব মোড়ে পিকআপের লগে রকির হুন্ডার সামনাসামনি বাড়ি খায়। রকির মাথা হাড়ি আটবর চুলায় রক্ত বাড়ি মারাত্মক আহত হয়েছে। রকি দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মরা ইউসুফ পণ্ডিতের হোলা এবং হিজ্জা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী আছিল। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের গোপালপুর দারিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকার গুড লাইফ মেডিকেল সার্ভিসের সহযোগিতায় এই অনুষ্ঠানে ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা এলাকার মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিছে। ইয়ান্দি রামগতির আলেকজান্ডার বাজারও স্বপ্নজয় ফাউন্ডেশন নামের একখান সংগঠন ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করছে। বুধবারে হেতারা কম করে হে এলাকার 150 মানুষের বিনা হসে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিছে। অন্যদের রায়হুরায় ডিসেম্বর মাসের 7 তারিখ বিয়ালে 7 নং বামনি ইউনিয়ন যুব ফোরামের উদ্যোগে বামনি ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর গ্রামের কম করে 200 শীতখান্নে মানুষের কম্বল উপহার দিছে। হেসমকা হিয়ানো উপস্থিত আছিলেন মাস্টার হারুন রশিদ, মঞ্জুরুল কবির বিএসসি ও রায়হুরা সামাজিক সংগঠন শরীদের সভাপতি মোহাম্মদ ইউনুস। নিজের অঞ্চল ও আঞ্চলিক ভাষারে ভালোবাসে না এরম না মানুষ টোকে হাইতে খুব কষ্ট হইব। এর মধ্যে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ তো হেতাকো অঞ্চল ও নিজের ভাষার জীবনের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা কান যেন ব্যাগ সম জীবনের লগে মিশি থাই
নিজের অঞ্চলের ভাষায় মনের ভাব সুন্দর করে প্রকাশ করতে পারে হিয়ালায় সমাজের শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প দিয়ে আঞ্চলিক ভাষায় নাটক বানানো শুরু করছে কাদামাটি মিডিয়া নামের একটা প্রতিষ্ঠান। কদিন আগে হেতারা লক্ষ্যের বিভিন্ন জায়গা ঘুরি ঘুরি বিদেশি হোলার বউ নামে অজ্ঞা নাটকের শুটিং করছে। নাটক জানুয়ারি মাসের 15 তারিখ বিয়াল 7টার দিকে শোবিজ বাংলা নামের একখান ইউটিউব চ্যানেলে প্রচারিত হইব। মনে রাখেন নাটকের নাম বিদেশি হোলার বউ। চ্যানেলটার মধ্যে ঢুকি আনেরা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এই চ্যানেলে কিন্তু প্রতি মাসে 2-3টা করে আঞ্চলিক নাটক প্রচারিত হইব। সুন্দর চাই করো হোলার বউ আনছো আরাম কাম কাজ দেখি নিজে নিজে করো। একটু আস্তে কথা কর, এখানে আর কাম আয় করতে আসি, এই কি বোর কাম নি বোরে কইতাম বলে তুই একটু কর। আচ্ছা তুমি কি লাখির বিগিন খুলিয়ে গেছো? আব্বা আমার সামনে খুললে ভালো হতো না? এটা দেখলেও দেখ না খুশি হইতো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এর বাবা আছি কোনাবডি মন ভালো আছে। এদিন একবার তোর ভাই তাই তোর টুকাই গেছে, তোরা হাই ন তোর ভাই বলবি দেশটা আইছে। হ্যাঁ ভাই আইছে তো কিছু খাবার স্যার। এই মোবাইল কেন আনছি মি জানেন লাই? ইকে বিদেশে আর অনেকবার ফোন দিছি কি একখান মোবাইল আনার লাই। তুমি তোমার বাইরে ঘরে কিনে দিও, এটা আইন ভাই সমুদ্রে দিয়ে দিয়া। ভাই কইছিলাম একটা মোবাইল আনানোর কথা, আনছেন নি? আমি ভুলে গেছি। তো আমি জানানোর সময় তোরা রাতের কান দিয়ে এরে বাবা মিসাদের তো প্রতিষ্ঠিতিস না ওদের ব্যবস্থা করে দেস না। কিল্লে তুই এর বিদেশ আড়াবে কিল্লে আব্বা তো বেসিকের বিদেশ আড়াতে হারো না। আম্মা আরবার সমুদ্রে চলে যাবো, আমরা তো বিদেশ হতে আইছি। আসসালামু আলাইকুম তাহলে। আসসালামু আলাইকুম ভাই। তোমার মামা এদিন কি কইছে? কইছে না নিজের বিদেশ যাই কি আনবো? অন কিচ্ছে অন ঠিকই তো আবার হন ধরে আড়াইতে আছে। হাডাক এককারা আর এগিনলে ঘরের মধ্যে আমরা অশান্তি করিয়েন না। এটি এমন কি তুমি জলে ধারা দিছো ঠিক আছে? আর ভাই তোমার কিছু হয় না? নিজের হালার তো ঠিকই আড়াইছো, আর বাইক কথা কইলে শুধু দেন যাক আর কিছু কইলে শুধু আই কাট করি। তো ব্যাংকেট করে না কি এরেন এলে তো হাইতে হাইতে আপনারা মেনচি একে দি মোল্লা কয় না। পাগল হইছো? তো তুমি মোবাইল তুমি কিনে মানুষ আর কি কি আর বিদেশে কোকা মলানের করতে আনছিলাম অন্ধে ওকে দেই না কি গুনে সমুদ্রে দিয়ে আঙ্গুই ছাড়ে দিছি। আব্বার মাথা ব্যথা বাড়ি গেছে, হাকাকে বলে মারা আনবিশ করে। অন তুমি আইনের লগে হেতাকে বেগিন শুরু হয়ে গেছে। শুনো বাজারে তো মলন দোকানি হেতাকে কই এখন বিদেশে তো নাইছো। আন্নগরে আবারও কই নাটক কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখে মুক্তি হইব শোবিজ বাংলা ইউটিউব চ্যানেলে। দর্শক আজ যেন খাড়াই খবর কিন কইতেছি, এটা হচ্ছে কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ। এই কলেজ কান প্রতিষ্ঠিত হয়েছে 1990 সালে। বর্তমানে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন। এই কলেজটি প্রতিষ্ঠা হয় 1 জুন 1990 সালে। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল বারাকাত দুলাল এবং তার ভাই আবুল বাসেত হেলাল, তারা 1.82 একর জমি প্রতিষ্ঠানের জন্য দান করে। আমি কলেজে যোগদান করি 2019 সনের 1 সেপ্টেম্বর তারিখে। কলেজটি সরকারিকরণ হয় 2018 সালের 8 আগস্ট তারিখে। কিন্তু এখনও কলেজটি পূর্ণাঙ্গভাবে সরকারিকরণ করা হয়নি। বিশেষ করে শিক্ষকদেরকে এখনও সরকারিকরণ করা হয়নি বা এদের জিও হয়নি। এখানে পর্যাপ্ত অবকাঠামো নেই, যার কারণে পাঠদানে এখানে সমস্যা হচ্ছে। আমি কলেজে যোগদান করার পর শিক্ষকদের ইন হাউস ট্রেনিংয়ের মাধ্যমে ডিজিটাল কন্টেন্টের ক্লাসগুলো নেওয়ার জন্য চেষ্টা করি। যেহেতু এলাকাটা দারিদ্র এলাকা, সেহেতু ছাত্রছাত্রীদের সবার হাতে মোবাইল বা কম্পিউটার নেই, যার কারণে সবাই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারতেছে না। কলেজের অবকাঠামো খুবই দুর্বল। এখানে একটি ছোট দোতলা বিল্ডিং আছে, অনেক আগের পুরানো, যেটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে, বর্ষার দিনে পানি পড়ে। কয়েকটা টিন শেড বিল্ডিং আছে যেগুলো ক্লাস পরিচালনার জন্য খুবই অপ্রতুল, শ্রেণীকক্ষের খুবই অভাব। আমার এখানে কোনো কম্পিউটার নেই, ল্যাপটপ নেই এবং ডিজিটাল কন্টেন্টে ক্লাস নেওয়ার মতো কোনো ধরনের সাপোর্ট নেই। তারপর শিক্ষকবৃন্দ তাদের নিজস্ব মোবাইলের মাধ্যমে ক্লাসগুলো ভিডিও করে কলেজ পেজে ডাউনলোড করে অথবা জুমে ক্লাস নেয়। এর মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালিত হয়ে আসছে। কলেজের পূর্ব দক্ষিণ কর্নারে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটি কলেজের জন্য খুবই প্রয়োজন। আমি যোগদান করার পরেই এই জায়গাটুকু কলেজের অ্যাকোয়ার করার জন্য আমি প্রক্রিয়া শুরু করি, কিন্তু কোভিড-19-এর কারণে এই কাজটি এখন স্থগিত অবস্থা আছে। আমি সরকারের বিভিন্ন সংস্থা এবং সবার কাছে সাহায্য কামনা করব যে কলেজটির প্রতি যেন নজর দেয়, এখানে যেন উন্নয়নের কাজগুলো হয়। আর আমি আশা করি যে এই কলেজটি একদিন একটা অনার্স কলেজ উন্নীত হবে, সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। তা আমি সবার সহযোগিতা পেলে ইনশাল্লাহ
এই কলেজটাকে একটি মডেল কলেজ হিসেবে প্রতিষ্ঠা করব। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হইব আগামী শুক্রবার লক্ষ্মীপুর জেলার যে কোনো একটা ডকের জায়গাত। সেদিন পর্যন্ত ব্যাকে ভালো থাকেন, আর আঙ্গুল লক্ষ্মীপুর 24 ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আঙ্গুল লগে থাকেন। আঙ্গুল ইউটিউব চ্যানেল কান মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন।